পাকিস্তান বিরোধী প্রেক্ষাপটের কারণে গেল বছরের ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে মুক্তি পায়নি বলিউডের ব্লকবাস্টার ছবি ধুরন্ধর। মাত্র এক মাসে হাজার কোটি রুপির ব্যবসা করা সিনেমাটি বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ হয়েছিল। আন্তর্জাতিক বক্স অফিসেও ছবিটির আয়ে প্রবল ধাক্কা লাগে। এরপর সিকুয়েল ধুরন্ধর দ্য রিভেঞ্জের রিলিজের আগেই পরিচালক আদিত্য ধর ইসলামাবাদের উদ্দেশ্য কড়া বার্তা দিয়েছে। তিনি বলেন, আমার কিছু যায় আসে না, তবে পাকিস্তানি দর্শকরা যদি আমাদের ওপর আস্থা রাখেন তবে অবশ্যই এই ছবিটি দেখা উচিত, কারণ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি, আমরা পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে নই। ফেব্রুয়ারি মাসে ধুরন্ধর দ্য রিভেঞ্জের ট্রেলারে দেখানো হয়েছিল প্রতিবেশী দেশ যখন ধর্মের পতাকা তুলে মানবিকতার উপর প্রশ্ন তোলে তখন ভারত তার প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করে না। আদিত্য ধর স্পষ্ট করেছেন, আমাদের ছবিতে যে বার্তা রয়েছে তা শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কোনো দেশ বা তার নাগরিকের বিরুদ্ধে নয়। পাকিস্তানের জনগণ বুঝতে পারবেন আমরা নেতিবাচক কিছু বলছি না। ধুরন্ধর দ্য রিভেঞ্জে রহস্য রয়ে গেছে, পাকিস্তানের লিয়ারি শহরের সিংহাসনে কে বসবে এবং করাচির ভাগ্য কে নির্ধারণ করবে। দর্শকরা এই উত্তেজনা এবং প্রতিশোধের গল্পের জন্য অপেক্ষা করছেন।